হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গত ব্লগে আমার নতুন জবের খবরটা পেয়ে আপনারা আমাকে এত মেসেজ এবং কমেন্ট করেছেন। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা পেয়ে আমি একেবারে অভিভূত আপ্লুত। আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পাশে থাকবেন। আমাদের ব্যাকইয়ার্ড গার্ডেনে যে ফ্লাওয়ার বেডটা আছে তাতে গ্ল্যাডিওলাস ফুল ফুটে গেছে, আর এই ফুলগুলোর জন্য আমি প্রত্যেক বছর ওয়েট করে থাকি, কারণ এগুলো আমি কেটে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি ফুলদানিতে। আর এগুলো দেখতে এত ভালো লাগে, লম্বা ফুলদানিতে রাখলে না খুব ভালো লাগে। আর দেখুন কি মিষ্টি একটা কালার, বেশ কয়েকটা ব্লুম করে গেছে, আরো কিছু কুড়ি পেছনে রয়েছে যেগুলো নেক্সট উইক ফুটে যাবে। আর এগুলো একবার করেই ফোটে, তবে ফুলের ভাঁড়ে না গাছগুলো বেঁকে যাচ্ছে। এই দেখুন, এই গাছটা যেমন পড়ে গেছে, তো ভাবছি এগুলো আজকে কেটে নিয়ে যাব। তার সাথে আমাদের এই গাছগুলোর পাশে দেখুন, এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ফ্লক্স। আর এই গাছটা এখন তো অনেক বড় হয়ে গেছে। আমরা একদম পুচকে একটা ছোট্ট গাছ এনেছিলাম, পাশেই একজন গাছ বিক্রি করছিল, তার কাছ থেকে আমরা $5 দিয়ে কিনেছিলাম। এখন দেখুন কত বড় হয়ে গেছে, আর এরকম ঝাঁক ঝাঁক সাদা ফুল হয়। এগুলোও দেখতে ভারী সুন্দর লাগে, ফুলদানিতে আমি সাজিয়ে রাখি। আর অনেকটা না হাইড্রেঞ্জার মতো দেখতে, তবে একদম ছোট্ট ছোট্ট বেশ কিছু কুচি কুচি ফুল দিয়ে একটা বড় ফুল তৈরি হয়। আমি যদিও গাছে ফুল দেখতেই বেশি পছন্দ করি, তবে এই ফুলগুলো যেহেতু বড় বড় হয়, তার ভাঁড়ে ওই যে ডালগুলো ঝুঁকে পড়ে, তার ফলে না ফুলগুলো খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, আমি দেখেছি। তো এই যে কেটে আমি এখন জলের মধ্যে ফুলদানিতে রেখে দেবো, বেশ কয়েকদিন বাঁচিয়ে রাখা যাবে। এবারে যেহেতু আমরা অনেক দিন বাইরে ছিলাম ঘোরার জন্য, সেই জন্য এই পেছনের বাগানে অনেক ফুল ব্লুম করেছিল সেই সময়, এবং সেগুলো আমি আপনাদেরকেও দেখাতে পারিনি, আমি নিজেও এনজয় করতে পারিনি। এই বাগানে আমার একনেশিয়া রয়েছে, ডেজি প্রচুর গাছ আছে, তার সাথে বি বাম আছে, আর ওগুলো সব ঠিক ওই সময়টাতেই ব্লুম করেছিল। তো আমি নিজেও খুব আফসোস করছি যে ওই ফুলগুলো যখন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন আমরা বাড়ি ফিরেছি। এই ফ্লক্স ফুলগুলো সাদা ফুলগুলো যে সময় আমরা ছিলাম না সেই সময় থেকেই ফোটা শুরু করেছে, কিন্তু এগুলো অনেক হয় তো, আর গাছেও অনেক দিন ধরে থাকে। সেই জন্য দেখুন এই যে জুলাই মাসের শেষে পৌঁছে গেছে, তাও কিন্তু গাছ ভর্তি ফুল রয়েছে। ডেজি গাছে দেখছি বেশ কয়েকটা ফুল আছে, ভাবলাম এগুলোও কেটে নিয়ে যাই। এই গাছগুলো সিডস থেকে হয়েছিল, আমি 7-8টা সিডস দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই দেখুন এত এত গাছ হয়ে গেছে। আর প্রত্যেক বছর গাছ ভরে ফুল হয়, আর এত ভালো লাগে ডেজি দেখতে। দেখুন কি সুন্দর লাগছে বাঞ্চটা। আমি সবকটা ফুল দিয়ে একটা বুকে বানিয়েছি। পেখমকে বললাম এই বুকের সাথে আমার একটা ছবি তুলে দে। আর এদিকে আমাদের ভেজিটেবল গার্ডেনে প্রচুর বেজিল পাতা হয়ে গেছে, তো আমি কিছু বেজিল পাতা তুলে নিয়ে গিয়ে পেস্তো সস বানিয়ে রাখবো, পাস্তা বানাবো ওটা দিয়ে। আপনাদেরকে তো আগে আমি বানিয়ে দেখিয়েছি পেস্তো সস দিয়ে পাস্তা। আর এই গাছে তো ভরে ভরে চেরি টমেটো হচ্ছে, প্রচুর চেরি টমেটো নিয়ে গেছি আগেও, রোজ কিছু কিছু করে নিয়ে যাই। দেখুন কি সুন্দর ছোট ছোট চেরি টমেটো। আজকে আমার এই হারভেস্ট হচ্ছে চেরি টমেটো আর বেজিল পাতা। বেশ কিছুদিন আগে আমার বন্ধু শ্যামলী আমাকে একটা কুমড়ো আর চাল কুমড়ো গাছ দিয়েছিল, ওগুলো চলুন দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার কুমড়ো আর চাল কুমড়োর গাছ, দুটো গাছ আছে এখানে। আমি ঠিক চিনতে পারছি না কোনটা কুমড়ো কোনটা চাল কুমড়ো। দেখুন এখানে অলরেডি এই দেখুন কুমড়ো চলে এসেছে, এই যে এখানে আছে, এগুলো চলে এসেছে। আমার বুঝতে পারছি না এটা চাল কুমড়ো না কুমড়ো, তবে আমরা অলরেডি এই কুমড়ো গাছ থেকে প্রচুর ফুল তুলে কুমড়োর ফুলের বড়া খেয়েছি। আমি ভাবছি যে আজকে আর তুলবো না, তবে কালকে আমি এই কুমড়োর ডাঁটা খাবো, তাই এখান থেকে ডাঁটা কেটে নিয়ে যাব। আজকে আর তুলছি না। এখন আমি এই ফুলগুলো স্টেমসগুলোকে একটু শেপ করে কেটে ফুলদানিতে সাজিয়ে রাখবো। আজকে আবার বিকেলে পেখমদের স্কুলে যেতে হবে, ওদের ওরিয়েন্টেশন আছে। প্রত্যেক বছর স্কুল খোলার আগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়ে থাকে। ওরিয়েন্টেশনে মেনলি বাচ্চারা যে গ্রেডে যাচ্ছে সেই গ্রেড সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেয়, এই গ্রেডে কি পড়াশুনো হবে, ওদের সিলেবাসটা কেমন, কটা সাবজেক্ট রয়েছে, কোন টিচার কোন সাবজেক্ট পড়াবেন, এবং কোনো সমস্যা হলে আমরা কার কাছে যাব, কোন সাইটে গেলে আমরা সব রেজাল্টগুলো ওদের দেখতে পাবো, এই সব সম্পর্কে ওরা আমাদের একটা আইডিয়া দিয়ে দেয়। আর এটা প্রত্যেকটা স্কুলেই এখানে হয়ে থাকে। আর এবারে পেখমের ক্ষেত্রে একটু আলাদা, কারণ ও এবার হাই স্কুলে যাবে, এটা ওর প্রথম বছর হাই স্কুলে, তাই হাই স্কুল সম্বন্ধেও আমাদেরকে ওরা জানাবে, তার সাথে ওদের ক্লাসগুলো কিভাবে ওরা অর্গানাইজ করছে, ওদের কি কি ডিপার্টমেন্ট রয়েছে, সবকিছু সম্বন্ধেই আমাদের এবার ওরা আইডিয়াটা দিয়ে দেবে।
এদিকে দেখুন আমার এই ফুলদানিতে সব ফুলগুলো এরকম করে কেটে আমি সাজিয়ে নিয়েছি। এবারে পুরনো ফুলগুলো সরিয়ে আমি এই নতুন ফুলগুলো এখানে রেখে দেব। আমি এটা আমাদের ড্রয়িং রুমে সেন্টার টেবিলের ট্রেটার মধ্যে রাখছি। দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? প্রত্যেক বছর এই ফুলগুলো দিয়ে আমি ঘর সাজিয়ে রাখি। কোনো সময় ডাইনিং হলে রাখি, কোনো সময় এই ড্রয়িং রুমে রাখি। একটা আলাদা আনন্দ আর স্যাটিসফ্যাকশন আছে নিজের বাগানের ফুল দিয়ে ঘর সাজাতে, যেটা কেনা ফুলে আপনি পাবেন না। গ্ল্যাডিউলাস আর ফ্লক্স দিয়ে তো ড্রয়িং রুমটা সাজিয়ে ফেললাম। এবারে ভাবছি এই ডেজিগুলো দিয়ে কিচেনের সিঙ্কটা একটু সাজিয়ে রাখবো। আমার কিচেনের সিঙ্কের পাশে একটা ট্রে থাকে, সেই ট্রের মধ্যে একটা ফেক প্ল্যান্ট সবসময় রেখে দিই, কিন্তু এই সামারের সময় একটু ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে জায়গাটা সাজাতে ভালো লাগে। তো দেখুন এই ফুলগুলো ফ্লাওয়ার ভাসে লাগানোর পর কি সুন্দর লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা ফুলদানির মধ্যে জলও দিচ্ছি, তাহলে 4-5 দিন ফুলগুলোকে একটু বাঁচিয়ে রাখা যাবে। কয়েকটা ব্লেজিং স্টার ছিল, সেগুলো ওর সাথে রেখে দিলাম, তাহলে সাদা আর পার্পল বেশ কন্ট্রাস্ট হয়েছে। ওই ট্রেটার উপরে এই ফুলগুলো রেখে দিলাম, জায়গাটা বেশ একটু ফ্রেশ লাগছে, তাই না? ঘর সাজানোর পর্ব তো মিটলো, এবারে ঝটপট লাঞ্চটা বানিয়ে নেব। আজকে ভাবছি একটু পটল পোস্ত করে নিই। পটলগুলো খুব ফ্রেশ রয়েছে, এই কদিন আগেই কিনে এনেছি। আর তার সাথে একটু ডিমের ঝোল করব। ডিমের ঝোলটা ফুলকপি আর আলু দিয়ে বানাবো। বেগম তো এবার হাই স্কুলে যাচ্ছে, এটা ওর জন্য নতুন স্কুল। এই স্কুলে ও 9, 10, 11, 12 পড়বে। এবারে এখানে মানে আমেরিকাতে প্রত্যেকটা 9th গ্রেডারকে একটা ফিজিক্যাল এক্সাম দিতে হয়। সেই ফিজিক্যাল এক্সামটা ডাক্তারের কাছে গিয়ে করাতে হয় এবং এটা ভীষণই ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সাম রিপোর্ট আমরা যদি জমা না করি তাহলে ওদের ফার্স্ট ডেতে স্কুলে ঢুকতেই দেওয়া হবে না। মানে এটা ভীষণই ম্যান্ডেটারি একটা ব্যাপার। মানে আমাদের কাছে কন্টিনিউ মেল আসতে থাকে, যতক্ষণ না আমরা ফিজিক্যাল রিপোর্ট জমা দিচ্ছি ততক্ষণ মেলটা আসতে থাকে যে ফিজিক্যাল এক্সাম রিপোর্ট জমা দিতে হবে, না হলে আপনার ছেলে মেয়ে স্কুলে আসতে পারবে না। এইভাবে আমাদের কিন্তু ওরা অ্যালার্ট করতে থাকে। তো স্বাভাবিকভাবে পেখমকেও আমরা ফিজিক্যাল এক্সাম করিয়েছি। তো এখানে মেনলি ডাক্তাররা দেখে যে ওদের বয়স অনুযায়ী ওদের গ্রোথ ঠিক আছে কিনা, হাইট, ওয়েট সব কিছু ঠিক আছে কিনা, তার সাথে ওদের মেন্টাল গ্রোথ কেমন হয়েছে। ওদের সাথে ডাক্তাররা কথা বলে, 1-to-1 একটা সেশন হয়, যেই সেশনে ওরা বিভিন্ন রকম প্রশ্ন করে বাচ্চাদের যে ওরা অ্যাক্টিভ কিনা, ওরা কি কি অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা ইনভলভ রয়েছে, ওরা খাওয়া দাওয়া কেমন করছে, বা ওর সাথে কথা বলে ওরা সেটা অবজার্ভ করে যে ওর কথাবার্তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সবকিছুই ওরা লক্ষ্য করে। তার সাথে ছোটবেলা থেকে যতগুলো ভ্যাকসিন নেওয়া হয়েছে সবগুলো আপ টু ডেট আছে কিনা, প্রত্যেকটা ভ্যাকসিনেশন ওর নেওয়া হয়েছে কিনা, এগুলো কিন্তু ওরা সব দেখে এবং মানে ডাক্তার পুরোপুরি এক্সামিন করে সবকিছু ফর্মে লিখে দেবে, তবে সেই রিপোর্টটা আমরা স্কুলে জমা দেব। তাহলেই কিন্তু আমার মেয়ে নেক্সট 9th গ্রেডে ঢুকতে পারবে স্কুলে। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট। তার সাথে ডেন্টাল এক্সামও করাতে হয়। ডেন্টাল এক্সামেও সেম, ডাক্তার ওদের দাঁত পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা, সেটাও ওরা ফর্মে রিপোর্টে লিখে দেয়, তারপরে আমরা সেটা স্কুলে জমা করে দিই। তো এই দুটো জিনিস জমা না করলে কিন্তু স্কুলে ঢুকতেই দেওয়া হবে না। তো অবশ্যই আমরা সেটা করে দিয়েছি। এদিকে আমার রান্নাও শেষ, এবার রান্নাঘরটা ঝটপট করে একটু পরিষ্কার করে নেব, তারপরেই আমি আর পেখম খেতে বসে যাব। খাবারটা থালায় বেড়ে নিয়েছি, এদিকে পটল পোস্ত আর বাটিতে রয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু বেশি করেই করেছি যাতে রাত্রেবেলা রুটি দিয়েও হয়ে যায়। আর খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের আমি পেখমের কিছু ক্রুশের জিনিস দেখাবো। পেখম, তোর ক্রুশের জিনিসগুলো আমাদেরকে দেখা। আজকাল আমি খুব ক্রোশে করছি আমার ফ্রি টাইমের মধ্যে। এটা বানিয়েছি একটা বানির মতন, ওভার করা। দেখি এটা কি কিউট হয়েছে। এটা হচ্ছে বানি, ও আবার ড্রেস পরে আছে বানিটা। এটা ওর বন্ধুর জন্য বানিয়েছে। কানগুলো কি কিউট দেখুন, বড় বড় কান। আর একটা কি বানিয়েছিস দেখা। কুকুরের মুখ, কিচেন মতো। ও আচ্ছা, এটা একটা কিচেন বানিয়েছে। এই যে এটা হ্যাং করতে পারবে, কি লাগাতে পারবে আর কি। এটা ওর বন্ধুর জন্য বানিয়েছে। এটা কুকুরের ফেস আর কি। এটাও ভীষণ কিউট হয়েছে। আমাকে একটা বানিয়ে দিস না। আর একটা কি বানাচ্ছিস? এটা একটা টোট ব্যাগ বানাচ্ছি, ব্লু চেকার টোট ব্যাগ। টোট ব্যাগ, আচ্ছা। ব্যাগ নেবে, এটা তো ও নিজের জন্যই বানাচ্ছে। চেকার প্যাটার্ন মতো। বাহ, দারুণ হচ্ছে। এই আচ্ছা, এটা অনেকটা আর তো বড় হবে তাই না? এটা অ্যাটলিস্ট তো এতটা মতো বড় হবে। হ্যাঁ, তারপরে এটা দেখাতে পারবো আপনাদেরকে। এইটা এখন থাকবে, এটা কিছুদিন পর বন্ধুকে দেবে, কিন্তু এটা আজকে চলে যাবে, তাই ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই। কি সুন্দর হয়েছে না, এটা আমার খুব ভালো লাগছে, কিউট।
এদিকে আমরা পেখমদের স্কুলে চলে এসেছি। এখানে আমাদের একটা রুমে বসিয়ে দেওয়া হয়েছে। দূরে দেখতেই পাচ্ছেন একটা স্ক্রিন লাগানো আছে, সেখানে স্লাইড শো দেখানো হচ্ছে। এখানে 9 গ্রেডার তো সবাই নেই, কারণ এই স্লটটা আমাদের প্রায় 2 মাস আগে বুক করতে হয়েছে। আজকে সকাল থেকে ধরুন 8টা থেকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে। এক একটা গ্রুপ এক একটা সময় এসে ওরিয়েন্টেশনটা অ্যাটেন্ড করেছে। তো আমরা যেমন সন্ধ্যে 6টায় এসেছি। তো এখানে মেনলি 9 গ্রেডের সম্বন্ধেই বলা হচ্ছে, মানে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, কটা সেমিস্টার রয়েছে, কটা ক্লাস হবে, ক্লাসগুলো কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন টিচার কোন কোন ক্লাস নেবেন, এবং এই ক্লাস 9, 10, 11, 12 এই 4 বছরে আমরা স্কুল থেকে কি এক্সপেক্ট করতে পারি সবকিছুই এখানে ডিসকাস করা হচ্ছে। এবং কটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো স্কুলের কোথায় কোথায় রয়েছে সেগুলো সব কিছু ডিটেলে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ফিরে। বাই।